নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আবারও আমরা চলে এসেছি আরামবাগ চাঁদুর ফরেস্টে। এই চাঁদুর ফরেস্টে মনসা বাঘের যে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল তার তদন্তের জন্য ফরেন্সিক টিম এসেছে। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করছি। ফরেন্সিক টিম এসেছে আরামবাগ চাঁদুর ফরেস্টে। তারা কিন্তু নমুনা সংগ্রহ করছে বিভিন্ন জায়গায়। দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে মনসা বাঘের খুনের তদন্তে ফরেন্সিক টিম এসেছে। আমরা দেখাচ্ছি এখানে ছবিটা সরাসরি লাইভে। একদম জঙ্গলের ভেতর কিন্তু ফরেন্সিক পরীক্ষা টিম এসে কিন্তু তদন্ত সংগ্রহ করছে। আমরা দেখাচ্ছি নেটওয়ার্কে কিন্তু একটু সমস্যা হচ্ছে। ফরেন্সিক টিম কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে এবং ফরেন্সিক টিম এখানে কিন্তু অনেক নমুনা সংগ্রহ করছে। দেখাচ্ছি সরাসরি লাইভে আরামবাগের চাঁদুর ফরেস্ট থেকে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। একদম ভিডিওগ্রাফি হচ্ছে এই ফরেন্সিকের। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা আছেন তারা কিন্তু নমুনা সংগ্রহ করছেন। দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। এই মুহূর্তে সে এক্সক্লুসিভ ছবি তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখতেই পাচ্ছেন সেই ছবি। ফরেন্সিক টিম কিন্তু ইতিমধ্যেই আরামবাগ চাঁদুর ফরেস্টে এসেছে মনসা বাঘের খুনের তদন্ত করতে। কারণ যে মনসা বাঘের এখানে হাতের তালু কেটে নিয়ে চলে যাওয়া হয়েছিল, সেটি পাওয়া গেছিল চণ্ডীতলা থানার এলাকা থেকে। একটি নিম্রিয়মান যে বাড়ি, সেই বাড়ি থেকে তার হাতের তালু পাওয়া গিয়েছিল। তারপর থেকে কিন্তু পুলিশ এটা রহস্যময় একটি বলাই চলে। সাধারণ মানুষও কিন্তু রহস্যময় বুঝতে পেরেছেন। কারণ হচ্ছে যেভাবে তার উদ্ধার হয়েছে হাতের তালু, সেই কারণে কিন্তু অনেকটাই রহস্য উদ্ঘাটন হয়েছে যে কী কারণে এখান থেকে কিন্তু চলে গেল যে একেবারে চণ্ডীতলা। এখান থেকে কিন্তু যথেষ্ট দূরত্বে চণ্ডীতলা। এরপরে কিন্তু কুকুর দিয়ে এখানে তদন্ত করা হয়েছিল, কিন্তু সেভাবে কিন্তু সফলতা পায়নি পুলিশ। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনে। ফরেন্সিক টিম ইতিমধ্যে এসেছে। এসে কিন্তু তারা খুঁটিনাটি তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। আমরা সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছি সেই ছবি আরামবাগের চাঁদুর ফরেস্ট থেকে মনসা বাঘের যে রহস্যজনক মৃত্যু, তার মৃত্যুর পর কুকুর আনা হয়েছিল, সেখানেও কিন্তু তল্লাশি চালানো হয়েছিল। তারপরে কিন্তু পাওয়া গেল চণ্ডীতলা থানা থেকে মনসা বাঘের যে হাতের একটি চাটু, সেই হাতের চাটু কিন্তু পাওয়া গেছিল। এরপর কিন্তু সেইটিকে নিয়েও কিন্তু একটা দেখাচ্ছি। এখানে কিন্তু একটি জিনিস রাখা হয়েছে, এখনো কিন্তু রক্তের দাগ লেগে আছে। আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। আমাদের এখানে সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের যথেষ্ট সমস্যা হচ্ছে। যে মিনিস্টার অফ হোম ওয়েস্ট বেঙ্গল এফএসএল থেকে কিন্তু আসা হয়েছে। আমরা দেখাচ্ছি গাড়িটা, এই গাড়িটা করে কিন্তু আসা হয়েছে। ফরেন্সিক যে টিম যারা কিন্তু এসেছেন, এসে কিন্তু নমুনা সংগ্রহ করতে তারা ব্যস্ত হয়ে পড়েছেন, নমুনা সংগ্রহ করছেন। দেখতেই পাচ্ছেন এই সেই গাড়ির ভেতরে আমরা ছবিটা দেখাচ্ছি। ফরেন্সিক টিম কিন্তু ইতিমধ্যেই এসে নমুনা সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে। আমরা সেই ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে। ফরেন্সিক টিম তারা কিন্তু এখানে এসেছেন, এসে কিন্তু নমুনা সংগ্রহ করছেন। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই এক্সক্লুসিভ ছবি দেখানোর চেষ্টা করছি। সরাসরি সংবাদ সম্মেলন লাইভ দেখতে পাচ্ছেন আপনারা আরামবাগ চাঁদুর ফরেস্ট থেকে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। ফরেন্সিক টিম কিন্তু ইতিমধ্যেই এসে তারা কিন্তু নমুনা সংগ্রহ করছেন। আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। ফরেন্সিক টিম কিন্তু ইতিমধ্যে এখানে এসে কিন্তু নমুনা সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। নমুনা সংগ্রহের কাজ চলছে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি আমরা সরাসরি লাইভে।
এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। ফরেনসিক টিম কিন্তু ইতিমধ্যে এসেছে এবং তাদের যাবতীয় নথিপত্র এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছে এখানে ফরেনসিক টিম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা আছেন। এখানে আরামবাগ থানার যে সেকেন্ড অফিসার তিনিও আছেন, এরা কিন্তু খুঁটিনাটি যাচাই করার চেষ্টা করছে। সরাসরি দেখাচ্ছি সেই ছবি, এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, নতুন মোড় নিয়েছে এই ঘটনা। একদম মনসাবাগের কিন্তু যে হাতের চাটু কেটে নিয়ে চলে যাওয়া হয়েছিল, সেই হাতের চাটু কিন্তু চাটুই বলা চলে, হাতের আঙুলগুলি যেগুলো কেটে নেওয়া হয়েছিল, তালু ভুল বললাম, হাতের তালু সেই হাতের তালু কিন্তু চণ্ডীতলা থানার এলাকা থেকে কিন্তু একটি নির্মীয়মান বাড়ি থেকে পাওয়া গেছে। তখনই কিন্তু রহস্য আরও বেড়েছে, দানা বেঁধে দিয়েছে। সেই কারণেই কিন্তু আবার ফরেনসিক টিম চলে এসেছে আরামবাগ চাঁদুর ফরেস্টে। সরাসরি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। তারা কিন্তু এখন ফিতে দিয়ে মাপছেন, তারা কিন্তু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে আরামবাগ থানার পুলিশ এবং ফরেনসিক টিম কিন্তু চাঁদুর ফরেস্টে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। খুনের কিনারা কিন্তু খোঁজার চেষ্টা চলছে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম সূত্রের খবর কিছু পাওয়া যায়নি যে কী কারণে এই খুনটা করা হলো কিংবা কী জন্য, এখনও কিন্তু কিছু বিস্তারিত পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। এবং আমরা কিন্তু অবশ্যই জানবো, আপনাদেরকে অবশ্যই জানাবো। এখনও পর্যন্ত চলছে টিমের কাজ, টিম ওয়ার্কের কাজ চলছে। আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ফরেনসিকের তিনজন কিন্তু ইতিমধ্যেই এসেছেন। তিনজন এসে কিন্তু তারা নমুনা সংগ্রহ করে নিয়ে কিন্তু ইতিমধ্যে যাচ্ছেন। আমরা দেখাচ্ছি সরাসরি, দেখতে পাচ্ছেন নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। অবশ্যই কিন্তু আমাদের নজরে থাকবে যে ঠিক কী কারণে খুন করা হয়েছে বা কিভাবে খুন করা হয়েছে। এর তো অনেক বিস্তারিত তথ্য ব্যাপার আছে। হাতের তালুও কিন্তু ফরেনসিকের জন্য কলকাতায় পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি যে কলকাতায় ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। তারপরেই কিন্তু আরামবাগ চাঁদুর ফরেস্টে ফরেনসিকের টিম চলে এসেছে। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভ এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছে। এই চাঁদুর ফরেস্ট কিন্তু একদম নির্জন জায়গা, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু বেশ কয়েক বছর ধরে মানুষজন কিন্তু ফিস্ট করা বন্ধ হয়ে গেছে। সেই কারণে কিন্তু খুব কম সংখ্যক মানুষ কিন্তু এখানে ঢোকেন। মনসা বাঘ কিন্তু এখানে রীতিমতো প্রতিদিনই গরু চড়াতে আসতেন। এই দিনেও যেদিন খুন হয়েছিলেন সেই দিনকেও কিন্তু গরু চড়াতে এসেছিলেন। কিন্তু যেটা আমরা জানতে পেরেছি, সেরকম কোনো কিন্তু বিষয় ছিল না। তাহলে কেন খুন করা হলো মনসা বাঘকে, এটা কিন্তু বারবার প্রশ্ন উঠছে। যদিও প্রথমে ভাবা হয়েছিল অন্য কোনো ঘটনা হতে পারে, কিন্তু তারপরে যখন হাতের তালুটি অন্য থানা এলাকা থেকে পাওয়া গেছে, অন্য থানা থেকে যখন পাওয়া গেছে, তারপরেই কিন্তু জল্পনা বেঁধেছে যে এর মধ্যে কিন্তু আরও কিছু রহস্য থাকতে পারে। প্রায় চণ্ডীতলা কিন্তু এখান থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার রাস্তা, 45 কিলোমিটারের প্রায় 40 থেকে 45 কিলোমিটার রাস্তা আছে। চণ্ডীতলা থানা থেকে কিন্তু একটি নির্মীয়মান নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছিল, তার ভেতর থেকে কিন্তু পাওয়া গেছিলো। এরপর সেইটি নিয়েও কিন্তু ফরেনসিকের জন্য কলকাতায় পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। সেই কারণেই কিন্তু ফরেনসিক টিম ইতিমধ্যেই আরামবাগ চাঁদুরে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তারাও কিন্তু নমুনা সংগ্রহ করছেন। সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি, আমরা দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনে সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা সামনে থেকে যাব, কীভাবে দেখতে পাচ্ছেন ফরেনসিক টিম কীভাবে নমুনা সংগ্রহ করতে চাইছে, দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন। এই যে এখানে কিন্তু রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন মনসা বাবু। সেই মনসা বাবুর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পরে কিন্তু এদিকটা চারিদিকটা ঘিরে ফেলা হয়েছে। ঘিরে ফেলে কিন্তু
রাখা হয়েছিল। এরপরে যথারীতি কুকুর এসেছিল, কুকুরের পর কিন্তু ফরেন্সিক টিম। আমরা সরাসরি লাইভ সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। তারা কিন্তু বর্ণনা করছেন গোড়ালি কোন দিকে ছিল কিংবা কিভাবে মারা হয়েছে। কিন্তু যদিও বৃষ্টি হয়েছে, বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য কিন্তু হয়তো কতটা তারা সফলতা পাবেন সেটাই এখন বিষয়। এখন কিন্তু আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে। এখানে কিন্তু তার পরিবারের যে প্রতিবেশী তারা কিন্তু এসেছে, এখানে প্রতিবেশীদেরকে দেখাচ্ছে, এখানে প্রতিবেশীরা এসেছে। সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদমাধ্যমের লাইভে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রতিবেশীরা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে, প্রতিবেশীরা দেখতে এসেছেন ফরেন্সিক টিম কীভাবে কাজ করছে, তারা কিন্তু দেখতে এসেছেন। ফরেন্সিক টিম কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে। দেখছি কি ফরেস্টের কি ফরেন্সিয়াররা এসে সব চেক করছে। দেখুক কেন যত গতিতে কাজটা এগানো যায়। স্যারেরাও অনেক চেষ্টা করছে, কিন্তু কিছু তো উপায় এখনো পাচ্ছে না বলে শোনা যাচ্ছে। এর আগে কুকুর এসেছিল? হ্যাঁ, আগে কুকুর এসেছিল কদিন আগে। আর সেই দিনই দেখা গিয়েছিল চণ্ডীতলা থানার একটা বাড়ি থেকে একটি হাত পাওয়া গেছে। কি মনে করছেন? ওটাই তো সবাই ধাঁধার মতো প্রশ্ন দেখে, কেউ কী করে ভাবতেই পারছে না যে সেই জায়গায় চাঁদুর ফরেস্ট থেকে আরামবাগ চাঁদুর ফরেস্ট থেকে চণ্ডীতলা কী করে যায়। এর সাথে কি আরও কেউ যুক্ত আছে? আপনাদেরই প্রতিবেশীর হাত বলে মনে হ্যাঁ, হচ্ছে? ওইটা দেখে আমরা এটা যেটা হয় সম্পর্কে তারই হাত। স্যারেরা এখনো ডিএনএ তদন্ত করার পর কারোর সাথে কি কোনো শত্রুতা বা কিছু ছিল? না, শত্রুতা কিছু ছিল না। রোজের গরু মারতে এসছে যেরকম টাইমে, একই টাইমে। ওইটা কেসটা তো হয়েছে 2:30 থেকে 3টের মধ্যে হয়েছে। কিছু বোঝা যাচ্ছে না যতক্ষণ না স্যারেরা কিছু বলছে। মানে রহস্য কিছু লাগছে না এখান থেকে চণ্ডীতলায় হাত ওটাই তালু উদ্ধার হচ্ছে যে কে কোনো কিভাবে ওইভাবে যায় হাতটা। কি হয় আপনার যেটা হয় আমার যেটার কি কোনো আত্মীয় আছে চণ্ডীতলায়? না, চণ্ডীতলায় তার কোনো আত্মীয় নেই। আপনার নাম? আমার নাম কার্তিক সামন্ত, আমার এখানেই বাড়ি চাষিপাড়া। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ লাইভে, সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। ফরেন্সিক টিম ইতিমধ্যে এখানে হাজির হয়েছে, তারা কিন্তু নমুনা সংগ্রহ করার চেষ্টা করছে। একদম দেখাচ্ছি, আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে নমুনা সংগ্রহ করার চেষ্টা করছে এখান থেকে কিন্তু দেখাচ্ছি। সরাসরি দেখতেই পাচ্ছেন সেই ছবি। আরামবাগ থানার পুলিশও কিন্তু উপস্থিত আছে, এখানে স্থানীয় যারা আছে তারাও কিন্তু উপস্থিত আছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। গ্রামের বাসিন্দারা, যারা গ্রামের লোকজন আছে তারা কিন্তু খবর পেয়ে এখানে উপস্থিত হচ্ছে। মনসাবাবুর যে আত্মীয় তারাও কিন্তু আস্তে আস্তে উপস্থিত হচ্ছে। আমরা আরও বেশি জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব একটু। একদম রহস্যজনক খুন বলা চলে। এখানে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই বনের কাঠ তুলতে, মানে কাঠ খুঁজতে কিন্তু এখানে আসেন। বাড়িতে জ্বালানির কাজ হবে বলে এই যে শুকনো যে কাঠ, গাছের ডাল সব তুলে নিয়ে বাড়ি যায়। দেখাচ্ছি সরাসরি সংবাদ লাইভে, নমুনা কিন্তু সংগ্রহ করা হয়ে গেছে।
নমুনা কিন্তু সংগ্রহ হয়ে গেছে এবং দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে লেখালেখি চলছে, প্রায় শেষ এবং কিন্তু ওনারা বেরিয়ে যাবেন গন্তব্যস্থলে ওনাদের। তারপর কিন্তু আমরা পুলিশের কাছ থেকে যা ইনফরমেশন পাবো কিংবা তথ্য পাবো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। ওই খামটা দাও, ওইটাকে সবসময় যেটা আমরা ঢোকাবো, বাড়িতে দেখে নেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছেন সেই ছবি। হ্যাঁ, ওটা কি এইটাকেও ওদেরকে তো মাঠে করা ছিল, এটাকে ঢোকানো দরকার। সরাসরি সংবাদ লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন তথ্য সংগ্রহ করা চলছে এই মুহূর্তে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে যাবতীয় খবর নিয়ে কিন্তু আমরা আপনাদের জানাবো এবং সমস্ত কিছু খবরের আপডেট পেতে সংবাদ সমালিয়ার ফেসবুক এবং ইউটিউবে নজর রাখুন। আরও একটু বিষয় একবার এখনই আমরা থামাচ্ছি না, আরও দেখছেন যে ওনারা কিন্তু আরও সাইডে দেখছেন, আরও একটু দেখাই আপনাদের। ওনারা কিন্তু যে দিক দিয়ে কুকুর বেরিয়েছিল বা কুকুর যাচ্ছিল সেই রাস্তার পথে আমরা এখনই শেষ করছি না লাইভ, এখনো চলবে। কুকুর যেই দিক দিয়ে বেরিয়েছিল সেই দিক দিয়েও কিন্তু ফরেন্সিকের যে 3 জন এসেছেন তারা দেখতে বেরিয়েছে। কিন্তু এখন কিভাবে কি পাওয়া যাবে সেটা একটা বিষয় আছে। নতুন কনস্ট্রাকশন সেই বাড়ি রান্না হবে, এখানটা রান্না করে এই জায়গাটায় সেটা কবে পেয়েছেন? এই 2 দিনে মোটামুটি কেজিটাই ওইটাই। এবার আমরা কনফার্ম বলতে পারছি না, তবে মোটামুটি আর কি এটা দিয়ে বলতে পারবো। ওটাকে ওই পিএমটা করিয়ে ওই লোকগুলোকে পাঠাবো, আর এই ব্লাডটা থেকে তো আমাদের কাছে পাঠাচ্ছে, বেরিয়ে যাবে সব ঠিক আছে। আমাদের অভিজ্ঞতা কী ভালো হচ্ছে, কী না না সাজেশন বলতে এটা ও অনেক দিকে টার্গেট করছে, না হলে ও জানতো, সবই জানে, লোকাল লোক আমার খুব সন্দেহ আছে ও দূরের লোক, রাস্তা জেনে আর ভেবে কিন্তু স্টেশনে দাঁড়া ছিল যাতে এদিকে না দাদা পুরো কারণ নেই যে কোনো এদিকেই চলতে পারছে। সিসিটিভি ফুটেজ ওখানে পানি ওই গ্রাম একদম থাকবে না, কেউ দেখে কেউ দেখেন রাতের দিকে ফেলেছে, সকালে উঠেই লোক দেখে, বাড়ির লোক ওই ঘরে জল দিতে যায় না, পাকা ঘর হলে কনস্ট্রাকশন। হাতটা নিয়ে গেলে কোনো ব্লাড কিন্তু কোথাও পড়ে নেই, মানে হাতটা ভালোভাবে কোনো এতেই অলরেডি ছিল, হাতটা কেটে কেটে ব্যাগ ফ্যাগ ছিল, খোলা হাতে নিলে ব্লাড পড়বে, ব্যাগ ফ্যাগ ছিল, সেটাই তো একটাও কোথাও এখন না মজা বৃষ্টি হচ্ছে, তখন তোমরা তো সঙ্গে সঙ্গে এসছো।
আমরা ঘটনার আধ ঘন্টার মধ্যে ঢুকে কুকুর দূরের মধ্যে তারপরে ও বুঝতে পারতো কিন্তু ব্লাডটা তো উঠতো এটা কার লোকে না ফেললো, কোথায় ফেললো, এত দূরে ফেললো না, এত দূরেই ফেলবে, সে কাছে ফেলবে না, সেটা চণ্ডীতলা হয়েছে ঠিক আছে, কিন্তু ওখানটায় যে হচ্ছে ওই জায়গায় গ্রাম মোড় হচ্ছে ডুবে যাচ্ছে, এটা তো একটা ব্যাপার না কোনো নেই বাড়ির লোক মানে ছেলে এই না। হ্যাঁ সবাই আঙুলের ছাপ নিয়ে কিছু করার ব্যাপার নেই তো, একটা হাতে করে দিলে ওটা তো ডিএনএ, ওটা কোনো কথা নয়, কথা ছিল আঙুল ওর থেকে নিয়ে যাবে, এর কোনো রিলেশনশিপ আছে মোড়ার মতন আর তো এই এর মানে আর কোনো তো কোনো ব্যাপার নেই, মানে এখানে তো কি আইসক্রিম কিছু সেখানে কিছু পেয়েছে এরকম তো কিছু হয় না। না 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 একজনই শুধু বলতে দেখেছে, ঠিক আছে, এই লোক হ্যাঁ মহিলা এখানে কাজ করে বিচি রায়ের যে চেনে না, চেনে না তো কিছু ওটা টুপি পড়েছে, টুপি তো নামিয়ে দিয়েছে, মুখে নামানো তো কিছু বুঝতে পারে। এখনো মুভমেন্ট একটা আছে, চুরি জন্য পাওয়া যায়। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন যে ফরেন্সিক টিম তিনি কিন্তু তারা 3 সদস্যের যে টিম, শেষ 3 সদস্যের টিম কিন্তু এই মুহূর্তে চাঁদুর ফরেস্ট কিন্তু এসেছে, এসে কিন্তু নমুনা সংগ্রহ করতে এসেছে এবং দেখার বিষয় কি কি পাওয়া যায়। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে দেখাচ্ছি এই জঙ্গলের মধ্যে কিন্তু মনসা বাবুর খুনের প্রায় বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু কেউ ধরা পড়েনি এবং কুকুর থেকে আরম্ভ করে ফরেন্সিক টিম একের পর এক টিম কিন্তু এই চাঁদুর ফরেস্টে আসছে। যাকে একটা করে দুটা আর তো আপনার মানে কোনো প্রিয় বলে আপনি জানেন ওটাই এখন সকলেই কিন্তু অবাক যে হাত এখান থেকে চণ্ডীতলা কি করে গেল। যারা কিন্তু ফরেন্সিকে টিম এসেছেন তারাও কিন্তু অবাক হয়ে বলছেন যে কি বিষয়, হঠাৎ করে কি করে গেল ওখানে। আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। তারা কি তদন্ত করতে এসেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর মানে কি হবে সেটাও আমরা বুঝতে পারছি না। যাতে তাড়াতাড়ি মানে প্রশাসন সবাইকে বলছি যে মানে তাড়াতাড়ি যেন খুনিকে ধরা হোক, ধরে তার যেন শাস্তি হয়, কিছু একটা হয় ফাঁসি চাই, নাহলে 13 হাত 1 পা যেন আমরাও সেরকম ভাবে আমরা দেখতে চাই। দেখলে তবে আমাদের মনটা মানে আমাদের শান্তি হবে, তাহলে আমাদের শান্তি হচ্ছে না। এখান থেকে চণ্ডীতলা কি করে গেল কিছু বুঝতে পারছি না। না সেটা তো আমরা তো বলতে পারবো না যে চণ্ডীতলা কোনখানে জায়গাটা, সেটাও আমরা জানি না চণ্ডীতলা কোনখানেতে, সেটাও আমরা বলতে পারছি না। আমাদের কোনো আত্মীয় বা কেউ কিছু না আমাদের কোনো রিলেটিভ নেই ওইখানেতে। কাউকে কিছু সন্দেহ হচ্ছে না সেটাও সেরকমও বুঝতে পারছি না, যে কোনো কাউকে যে সন্দেহ করবো সেরকমও কিছু বুঝতে পারছি না। কারোর সাথে ঝগড়া ফোন চলছিল নাকি? না সেরকমও কিছু নেই, সে খালি ওই তো আসে একই বারবার, আমি আগেও বলেছি মিডিয়ার কাছে, এখনো বলছি যে সে আসে, গরু নিয়ে আসে, টুকটাক মাঠেতে কাজ করে,
তার একটা ডান পা তার একটু প্যারালাইজ টাইপের। সে আসে পা ঘষে ঘষে, মানে 5টা মানুষ বুঝতে পারে যে মানুষটা আসছে। তার বাড়িতে ছেলে, বউ, নাতি, মেয়েদের বিয়ে হয়ে গেছে, তার স্ত্রী শুধু রয়েছে। আমার নাম মনিকা মন্ডল, আমার মেসো শ্বশুর হয়। কাঁদছেন, কি মনে হচ্ছে অভিযুক্ত ধরা পড়বে? জানি না, আমরা তো ভরসা করে আছি পুলিশের উপর, প্রশাসনের উপরে, যেমন খুনি ধরা পড়ে আমরা সেইটাই চাই, যে আমার বাবা যেমন খুনের শাস্তি আমরা পেতে চাই। আমার বাবাকে যেমন ভাবে মেরেছে এইরকম ভাবে তারা শাস্তি যেমন আমরা চাই, আমরা এইটুকুনি চাই, যেমন খুনি শাস্তি পাই। আমার বাবাকে এরকম করে তারা মেরেছে নিঃসন্দেহ, সেই রকম আমার খুনিরও যেমন সেই রকম ভাবে তাকে যেমন সেইভাবেই শাস্তি দেওয়া হয়, আমরা এইটুকুনি চাই। আশাবাদী আছেন? হ্যাঁ, ধরতে পারবেন কি মনে হচ্ছে? কি করে জানবো, সেটা পুলিশে জানে। এর আগে তো কুকুর এসেছিল, কিছু পাইনি। আমরা জানি না, এখানে মানে শুনে এলেন আপনারা? আমরা তো যেটা আমার শ্বশুর বাড়িতে থাকতাম আমরা শুনেতে এসেছি। আপনার নাম কি? রুমা দোলই। আমরা ঘটনাটা শুনে এসেছিলাম বলতে, আমরা তো জানি না, আমরা বাড়িতে শুনেছি যে বাবার এরকম শরীর খারাপ, ভেবে আমরা এসেছি। এই মুহূর্তে শুনলাম যে বাবার এইভাবে মৃত্যু হয়েছে। মনসা বাবুর পরিবারের লোকজন এখানে উপস্থিত হয়েছে, চাঁদর ফরেস্টে উপস্থিত হয়েছে, তো কান্নায় ভেঙে পড়েছেন একদম। তারা চায় যে পুলিশ দোষীকে যাতে তাড়াতাড়ি ধরে শাস্তি দিক। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে কিন্তু এখনো দেখাচ্ছি সেই ছবিটাই, দেখতে পাচ্ছেন এখনো কিন্তু তদন্ত চলছে। ফরেন্সিক টিম কিন্তু জঙ্গলের বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তাদের নমুনা সংগ্রহ করার লক্ষ্যে আছে। ইতিমধ্যে নমুনা কিন্তু বেশ কিছু সংগ্রহ হয়ে গেছে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।